যদি এই যে আমি এখানটায় এটা করেছি রাম 70, রোহিত 60, রহিম 80, ঠিক আছে। আর এইখানে A1-এ আমি নিয়ে রেখেছি 2। তো এইবার আমি এইখানটায় একটা ফর্মুলা লিখছি, ইকুয়াল টু D2 মানে এটা, ইন্টু A1, D2 ইন্টু A1 এটা করছি। তো এটাকে যদি এন্টার করি তাহলে আমার 140 হচ্ছে, কারণ 70 ইন্টু 2 140। এবার এটাকে সিলেক্ট করে যদি আমি এখানে এইভাবে স্ক্রল করি বা এরকম করে নিই, তাহলে কিন্তু এখানে বাকিগুলো আসবে না। কারণ এইখানে যখন ফর্মুলাটা লিখছি A1 লিখছি, এটাকে যখন এরকম করে ধরে টানবো, ক্লিক করলে এখানে A2 চলে আসছে ফর্মুলাতে, এখানে A3 চলে আসছে। তো A2 A3-তে তো কোনো কিছু নেই। তো তখন আমাদের এই জায়গাটায় আমাদের কি করতে হবে, এই যে এই সেলটাকে ফিক্সড রাখার জন্য ডলার ইউজ করতে হবে। তো আমি কি করব, এই ফর্মুলাটাতে যাচ্ছি, গিয়ে এর আগে আমি একটা ডলার বসিয়ে দেব। তাহলে কি হবে, এটা ফিক্সড হয়ে গেল, রো নাম্বারটা ফিক্সড হয়ে গেল। আবার 1-এর আগে আমি একটা ডলার বসিয়ে দেব, তাহলে আমার এটাও ফিক্সড হয়ে যাবে, কলামটাও ফিক্সড হয়ে গেল। কলামটা ফিক্সড হয়ে গেল আর 1-এ হলো রোটা ফিক্সড হয়ে গেল। এতে কলাম, ওই সাথে $1-এ রোটা ফিক্সড হয়ে গেল। তাহলে এন্টার করে দিলাম, এটা তো একই থাকলো, কোনো অসুবিধা নেই। কিন্তু এইবার যদি আমি ধরে এটাকে টেনে দিই, দেখ সব ভ্যালু চলে আসলো। কেন, আমার প্রত্যেকটার সঙ্গে A আর 1 ফিক্সড হয়ে আছে, $A $1 ফিক্সড হয়ে আছে। তো এইভাবেই আমাদের ডলারগুলোকে রাখতে লাগবে। ডলার যদি রাখি তাহলে আমরা বলতে পারবো যে এই যে যেই ভ্যালুটা আমরা ফিক্সড, এটা চাই আমাদের, এটার যেন চেঞ্জ না হয়, সেই জন্য আমরা এখানে ডলার ইউজ করি এইভাবে।